ফের সুভাষ সরকারকে ঘিরে বিক্ষোভ। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। সুভাষের বিরুদ্ধে ক্ষোভ অব্যাহত দলের একাংশে। বিক্ষুব্ধরা ফ্যাক্টরি নয় দাবি জেলা বিজেপির। এই বিক্ষোভ নিয়ে যদিও মুখ খুলতে নারাজ সুভাষ সরকার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত। প্রিয়ব্রত, কি নিয়ে মূলত এই ক্ষোভ? দেখো, এই বিক্ষোভ কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। যেমন সুভাষ সরকার পছন্দ নয় প্রার্থী হিসাবে, এমন বিক্ষোভ কিন্তু দেখানো হয়েছে, গালিলামা লিপ্ত করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু সুভাষ সরকার যখন জেলা পার্টি অফিস ছিলেন সেই মুহূর্তে পার্টি অফিস তালা লাগিয়ে দেওয়া হয় এবং এই বিক্ষোভ কিন্তু চলছে যে সুভাষ সরকার প্রার্থী করা হয়েছে সেটা ঘরে বাইরে একটা লড়াই চলবে। সেখানে কিন্তু ঘরের ছেলেরা যারা তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ রয়েছেন, যাদেরকে জেলা পার্টি অফিসের পক্ষ থেকে জেলা নেতৃত্ব বলছেন যে তারা বহিষ্কৃত, কিন্তু তারা মানতে চাইছিলেন। তারা কিন্তু বারে বারেই পতাকা ধরে বিক্ষোভ দামিন হচ্ছেন, গালিমা লিপ্ত করছেন এবং সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাহলে কি এই লড়াই আরো বেশি কঠিন হয়ে যাবে? যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা হবে, ভোটের নির্ঘণ্ট প্রকাশ হবে, এর পাশাপাশি কিন্তু সিপিআই প্রার্থী ঘোষণা হবে, যে লড়াই তাকে করতে হবে, তার পাশাপাশি নিজের ঘরের ছেলেদের সঙ্গেও কিন্তু এই লড়াই চলতে থাকবে। সেখানেই কিন্তু বিক্ষুব্ধরা দাবি করছেন এই লড়াই কিন্তু অনেক কঠিন হবে। আগামী দিনে তারা যে রূপরেখা, যা লড়াইয়ের রূপরেখা সেটা ঠিক করবেন। এখনই সেইখানে নিয়ে কথা বলতে চাইছেন না, কিন্তু এই লড়াই যে কঠিন হবে সেটা কিন্তু শারীরিক ভাষা সেখানে পরিষ্কার। কেননা তিনি কথা বলতে চাননি, তিনি এই বিষয়ে কোনো মুখ খুলতে চাননি। জেলা বিজেপি দাবি করা হয়েছে যারা বিক্ষুব্ধ রয়েছেন তাদেরকে বহিষ্কৃত করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু এই বহিষ্কৃত যারা বিক্ষুব্ধ তারা কোনোভাবেই কোনো ফ্যাক্টর হবেন না। এই লোকসভা নির্বাচনে বাঁকুড়ার লোকসভা কেন্দ্রে বাঁকুড়ার বিজেপি জয় সেই কিন্তু নিশ্চিত হবে। সাগনিক। বেশ, সাংবাদিকদের মুখোমুখি হয়ে যদিও কোনো মন্তব্য করতে চাননি সুভাষ সরকার। বিজেপিরই একটা অংশ আপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে, ঘরে বাইরে লড়াই কতটা কঠিন হবে? ঘরে বাইরে কি লড়াই করবেন? কি বার্তা নিয়ে যাবেন মানুষের কাছে? কঠিন হবে লড়াই। যাদের ক্ষোভ, যারা এই ক্ষোভ প্রকাশ করলেন, তারা কি বলছেন শুনুন। 5 বছরে তো তার নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল, আবার নরেন্দ্র মোদীর নাম কেন নিচ্ছেন? উনার যা দুর্নীতি, উনার যেগুলো কাজ করেছেন এখানে বাঁকুড়ার লোকসভাতে, তার জন্য কি নরেন্দ্র মোদী দায়ী হবেন নাকি? একটা এমপির একটা জনসমর্থন এতটা হওয়া উচিত যেখান থেকে হাঁটবেন লোক ফুল ছুটবে, তার লোক রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাবে। কোথায় সেটা? ভুল সিদ্ধান্ত তো দলে এটা হতেই পারে। উনি হাতে পায়ে ধরে ওই জন্য হয়তো টিকিট নিয়েছেন। যারা ভোট করে, ভোট রণকৌশল জানে, ভোটের প্রচার করতে জানে, ক্যাম্পেনিং, বুথ স্লিপ বিলানো পর্যন্ত সেই কারিগর ওনার পাশে একটিও নেই। পার্টির সিস্টেম প্রোটোকল আমরা সব কিছু জানি, আমরা চিঠি চাপাটি করেছি, তারপরেও কিন্তু আমরা সদুত্তর পাইনি। রাজনীতির ময়দানে ঠিক লড়াই হবে। এই গোটা বিষয় নিয়ে জেলা বিজেপি নেতৃত্ব তারা কি বলছেন শোনাবো। তাদেরকে পার্টি বহিষ্কার করেছে। ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক ক্ষমতা যথেষ্ট শক্তিশালী এবং বাঁকুড়া লোকসভার জয় সুনিশ্চিত রয়েছে। আমাদের সংগঠনের সুশৃঙ্খল, আমাদের কার্যকর্তাদের যে পরিশ্রম, তাদের প্রচেষ্টার মাধ্যমে আমরা জয়লাভ করব।